মুসলিম বিশ্বের মহানক্ষত্রের পতন ঘটল। রাষ্ট্রের সেবা করার সময়ে শহীদ হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পার্বত্য অঞ্চলে বৈরী আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ বহরের সবাই। একথা নিশ্চিত করেছেন দেশের ভাইস প্রেসিডেন্ট মোহসেন মানসুরি। শুধু তাই নয়, ধীরে ধীরে মৃত্যুর খবর নিশ্চিত করে খবর প্রকাশ করতে শুরু করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। দেশটির গণমাধ্যম ইরনা বলছে, বর্তমানে বিধ্বস্ত এলাকায় অবস্থান করছেন উদ্ধারকারী দল। সেখান থেকেই বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকারী কর্মকর্তারা। রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করে দ্রুতই বার্তা দেবে রাষ্ট্র। পাশাপাশি নাম প্রকাশ না করার শর্তে ইরানের সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টারের সব আরোহী দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় হেলিকপ্টারটির যাত্রী কেবিন পুরোটাই বিধ্বস্ত হয়ে গেছে। সম্পূর্ণ পুড়ে গেছে ওই কপ্টারটি। ইরানের সংবাদ সংস্থা মেহেরও প্রেসিডেন্টের মৃত্যু সংবাদ নিশ্চিত করে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারের সব যাত্রী শহীদ হয়েছেন। যদিও অনেক আগে থেকেই ভাবা হচ্ছিল রাইসি আর নেই, সেই সংকেত দিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও। জানায়, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারে প্রাণের কোনো চিহ্ন নেই। ঘটনাস্থলে কাউকে জীবিত পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছিল। রয়টার্সও ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, পুরোপুরি পুড়ে গেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই কর্মকর্তা জানান, বিধ্বস্ত হওয়ার পর প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে সব আরোহী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে রেড ক্রিসেন্টের নেওয়া ড্রোন ফুটেজ প্রচারিত হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। ফুটেজে দেখা গেছে হেলিকপ্টারটি খাড়া অরণ্যবেষ্টিত পাহাড়ের উতরাইয়ে বিধ্বস্ত হয়েছে। নীল সাদা লেজ ছাড়া হেলিকপ্টারটির আর কিছুই অবশিষ্ট নেই। রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। দীর্ঘ 12 ঘন্টারও বেশি সময় পর শেষ পর্যন্ত উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছেন। পার্বত্য অঞ্চলে তীব্র বৈরী আবহাওয়ার মধ্যে হওয়া এই দুর্ঘটনা থেকে রাইসি সহ অন্যদের বেঁচে ফেরার আশা তখনই ক্ষীণ হতে থাকে। পাশাপাশি উদ্ধারকারী দলের কাছ থেকে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ফুটেজও। তারা জানিয়েছে, হেলিকপ্টারের পুরো কেবিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গেছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানে রোববার গভীর রাতে তাপের উৎস শনাক্ত করে তুরস্কের একটি ড্রোন। তুরস্ক বলছে, এটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে আসতে পারে। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারটিতে করে ফিরছিলেন রাইসি। পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। এ যাত্রায় প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে। দুর্ঘটনা ঘটার স্থানটি পার্বত্য অঞ্চল এবং বন জঙ্গলে ঘেরা। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর সেটি থেকে পাওয়া যায় জরুরি ফোন কল। ফোন করেন হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা। তবে কথা শেষ হওয়ার আগেই বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগটি। শক্তিশালী এই নেতার মৃত্যুতে শোকে আচ্ছন্ন মুসলিম বিশ্ব। শোকবার্তা জানাচ্ছেন মুসলিম বিশ্বের নেতারা। গভীর সমবেদনা জানাচ্ছেন ইউরোপের নেতারাও। জোহরা চৌধুরী সেতু, ৭১।